রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়ে আজকের দিনটা শুরু করে দিয়েছি। বরমশাইকে দিয়ে দিয়েছি চা, গরম গরম চা বিস্কুট। আমিও নিয়ে নিয়েছি চা। বরমশাই চান হয়ে গেছে, দিয়ে দিলাম পরোটা, আলু ঝিঙে বড়ি দিয়ে তরকারি আর একটা মিষ্টি। নিয়েছিলাম বন্ধ করো না, ঠিক করে কার্ডটা দিল। ঠিক আছে, সেট দিয়ে দেবে। ঘরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট। বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে তাও মোট লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবান কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বর্ণমশাই ডিউটি থাকে, সকাল সকাল উঠে আমার টিফিনটা করা হয়ে যায়। টিফিনের সাথে তরকারি রেখে দিই বেশি করে করে, আর তারপর বর্ণমশাই চলে গেলে আর একটা কিছু ভাজা বা কিছু তরকারি করে রেখে দিই। যদি বর্ণমশাই আসে খেতে পারবে, সেই জন্য ভাতটা করি না। ব্যাস, সারাদিনের মতো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যায়। আর ওই জন্য তাড়াতাড়ি চান করে পুজোটাও দিয়ে দিই, যে ফালতু বসে থাকা থেকে চান করে পুজো দিই। তাড়াতাড়ি পুজোটাও ভগবান সেবাটাও তাড়াতাড়ি পান তার জন্য। এখন তো কদিনই বরমাসে ডিউটি সকালেই দৌড়াচ্ছে উঠে। তারপর আবার সকালে যাওয়ার আগে ঘরের যেসব কাজগুলো থাকে, মানে কিছু কমতি হয়ে গেলে সেগুলো সব কিছু ঢেকে এনে টেনে দেয়, ঠাকুরের ফুল বা এমনি কিছু দরকার সবজি টবজি। যদিও অত সকালে সবজি দোকান খোলে না, তাও যতটা পারে এনে দিয়ে যায়, আমাকে আর নামতে হয় না। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, পুজো দিয়ে উঠেছি, বৃষ্টিটা শুরু হয়েছে। চলো এদিকের কাজগুলো করি, চন্দন আবার আসবে, আবার আসছি। কে ভালোবাসো খেতে? দেখো, কালকে রুটি ছিল, ওটাকে কড়কড়া করে ভেজে নিয়েছি, ভেঙে নিয়েছি, আর আলু কচু দিয়ে তরকারি করেছি, সেটাই নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। চলো খাই একটু। দিয়ে দিয়েছি চন্দনাকে চা পরোটা, আজকে দিয়েছি, আমি চা নিয়েছি। আমি প্রচুর মুচুর পরোটা আগে খেয়ে নিয়েছি, বাসি রুটিটা ভেজে রেখেছিলাম। চন্দনাকে দিয়েছি টাটকা পরোটা। ঝোল দেবো? ঠিক আছে। নিয়ে চলে এসছে। ঠিক আছে, মিষ্টি খেয়ে নেবে। কোথায় কাকাকে দিয়ে চলে যেতে তারা? ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে দিলাম, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম খেতে। দেখো, সকালে তরকারি দিয়েছি, করিনি ইচ্ছা করে, এই দুটো রুটি খাবে, তরকারি করে তখন আবার সেই তরকারি থেকে যাবে। গরম গরম রুটি, আজকে রুটি এখনই করেছি। একটা আম কেটে দিয়েছি, একটাই আম ছিল, কেটে দিয়ে দিলাম, আবার আনতে হবে।
গ্যাস মুছে নিয়েছি, রাতের খাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মোবাইল ঘাটছে একটু। বর্ণাশয় শুয়ে পড়েছে, শুধু ঘর নিস্তব্ধ না, চারদিক নিস্তব্ধ, শুধু রাস্তায় গাড়ি যাওয়ার আওয়াজ। বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। রাতে বর্মশাই আসার পরই গরম গরম রুটি করে দিয়েছি। আজকে রুটি করে রাখিনি, কারণ ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। আর তরকারিটা যেহেতু টাটকা বানাচ্ছি না, সেই সকালে হয় সেই তরকারিটাই, কারণ রাতে আবার যদি বানাবো তো বর্মাশা তো খাবে একটা কি দুটো রুটি, সেই তরকারিটা আবার পরের দিনকে নষ্ট হবে, আর আমার নষ্ট করতে খুব গায়ে লাগে, তাই তরকারি করিনি। ওই তরকারি ছিল, গরম করে রাখা ছিল, ওটাই বর্মাশাকে দিলাম অল্প করে। আর একটা বড় আম রাখা ছিল, সেই আমটা দিয়ে দিয়েছি। আর রুটি গরম গরম করে দিয়েছিলাম, সেই দুটোই রুটি খেলো। সারাদিন এরকম দৌড়ে পড়ে আর কি রাতে খেতে ইচ্ছা হয় বলো? তো খেয়ে নিয়ে একটু বসে মোবাইল ঘেটে গিয়ে শুয়ে পড়েছে, কারণ কালকে আরও তাড়াতাড়ি যাবে। কাল হয়তো টিফিনটাও খাবে না, জানি না সকালে উঠে আবার কী করবে, বললো তো খাবে না, দেখা যাবে। আজকে বৃষ্টিও হয়েছে এক পশলা, কিন্তু তাও গরমের কমতি নাই, একটা ভ্যাবসা গরম, ফ্যান না চালালেও হচ্ছে না, কী আর করা যাবে। আর কাপড় চোপড় তো সব ভেজা, চারদিকে শুধু ভেজা ভেজা কাপড়গুলো ফ্যানের তলায় তলায় মেলে রেখে দিয়েছি, যা শুকিয়ে যাবে ওতেই, হালকা কী করা যাবে। চন্দনা হয়তো কাল আসবে না, আজকের জন্য এতদিন পর, আজকে আমি কিছু বলেছিলাম না, আজকে আর দেখছিস অনেকটা পরে এসেছে, এসে বাসন টাসন ধুয়ে দিয়ে গেল। তো কালও বিয়ে বাড়ি আছে মনে হয়, কালকে আসবে না। তা আমি পালন করি না, ঠিক আছে যাও ছুটি ছাটা, কিন্তু বলে যাও। সবার বাড়ি যেমন ও বিকালে আসছে, আমার ঘরটাতে আসছে না। ও বললেও ও কোনো উত্তর দেবে না, আমার সব থেকে এটা ভালো অস্ত্র, কোনো উত্তর তোমাকে মুখে মুখে তর্ক করবে না, যতই বকো যত যাই করো। ঠিকই আছে, স্বভাবটা একদিকে ভালো। বর্মশাইতে আবার সকালবেলাতে উঠতে হবে, আর আমি দেখো এখনও মোবাইল কাটছি। ছেলের সাথেও অনেক কথা হয়ে গেছে, ছোটও ঘরে ঢুকে গেল, মেসেজ করেছিল। দিদিভাইয়ের সাথে তো বিকালে কথা হয়েছে, আজকে ছেলের সাথে একেবারেই সেই সকালে একটু কথা হয়েছে, আর তারপর একেবারে 9:30 নাগাদ ফোন করছিল, তখন তার আগে আর কথা হয়নি। আমিও ফোন করিনি, থাকো কিছু কাজ করছে বলে। চলো বন্ধুরা, দেখতে দেখতে তো এক একটা দিন পার হয়ে যাচ্ছে ঘরে বসে বসে, কী আর করা যাবে, এইভাবেই চলবে জীবন। আর এখন তো ভ্যাবসা টাইমই, কিছু করার নেই, গরম বৃষ্টি থাকলেও সেই গরমটা লাগবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।